চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদে খতিবকে কুপিয়ে জখমের মামলায় হামলাকারী বিল্লাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয় বিল্লাল হোসেনকে। এ সময় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়, কিন্তু রিমান্ডের কথা শুনেই নিজ থেকেই ঘটনার বর্ণনা শুরু করেন আসামি বিল্লাল হোসেন। জানান কিভাবে হামলা করেছিলেন খতিব আনম নূর রহমান মাদানির ওপর। বলেন কেনই বা আঘাত করতে গেলেন একজন মাওলানাকে। জানান সম্প্রতি জুমার খুতবার বক্তব্য নিয়ে কথা বলতে চান, সেদিন ব্যস্ততায় খতিব তার সঙ্গে কথা বলতে পারেননি। এতে ক্ষুব্ধ হন তিনি। জুমার শেষে হঠাৎ করে মানুষজন চলে যাওয়ার পর মুসল্লিরা চলে ধর ধর একটা চিৎকার শুনে আমি দুতলাতন দৌড়ে এসে দেখি ওই বিল্লাল যে কুপটা দিছে সে দৌড়ে চলে গেছে, তাকে ধরার জন্য লোক গেছে। আর আমাদের হুজুর খতিব সাহেব মেঝের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা নামাজ পড়ে বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে চিৎকার শুনলাম, মসজিদে আসছি, আসা দেখি যে বিল্লাল নামে একজন আমাদের ইমাম সাহেবকে কোবাইছে। কোবানোর পরে আমরা ওনাকে নিয়ে হাসপাতাল গেছি। ইমাম সাহেব খুব ভালো লোক, দীর্ঘদিন এই মসজিদে ইমামতি করছে। আজকে প্রায় 40 থেকে 50 বছরের বয়সে মসজিদ ইমাম সাহেব, ঠিক আছে, সে হঠাৎ এই ঘটনা ঘটে খুব খারাপ লোক, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গত 11 জুলাই জুমার ফরজ নামাজের পর অনেকেই মসজিদ থেকে বের হয়ে গিয়েছিলেন, তবে খতিব নুরুর রহমান মাদানি তখনও মসজিদে নামাজ পড়ছিলেন। ওই সময় বিল্লাল হোসেন খতিব নুরুর রহমান মাদানির সাথে কথা বলার চেষ্টা করলে কয়েকজন মুসল্লি তাকে বাধা দেয়। পরে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা চাপাতি দিয়ে নুরুর রহমান মাদানিকে কোপ দেয়। অভিযুক্ত বিল্লাল হোসেন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তাকে বয়ানের সময় বক্তব্য দিতে বাধাগ্রস্ত করে তিনি ক্ষুব্ধ হন। পরবর্তীতে নামাজ শেষে একদম শেষ প্রান্তে যখন খতিব সাহেব চলে আসছিলেন, তখন তিনি অতর্কিত চাপাতি দিয়ে ওনাকে জখম করেন। ওনাকে আমাদের সাতপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। আর যিনি আছে অভিযুক্ত ব্যক্তি, ওনাকে আমরা আইনের আওতায় এনেছি, এই বিষয়ে মামলা রুজু করা হয়েছে। এদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়া আনম নূর রহমান মাদানি বর্তমানে ঢাকার একটি হসপিটালে ভর্তি আছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মুক্তা আক্তার, স্টার নিউজ।